পৃথিবীতে এত খাবার থাকতে আমার কেন এই অখাদ্য কুখাদ্য খেতে ইচ্ছা করলো, এই প্রশ্নটা হচ্ছে আমার জামাইয়ের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকে আমি একটা ইউনিক রান্না করব। হয়তো অনেকেই এই তরকারিটা কখনোই খাননি, আবার অনেকেই খেয়েছেন। আর গ্রামে যারা থাকেন তারা অবশ্যই এটাকে চিনবেন। এটাকে বলা হয় ফ্যান কচু, বা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মান কচু বলা হয়। বাড়িতে গিয়ে হঠাৎ আমার এই কচুর তরকারিটা খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আম্মুকে বললাম সময় না থাকার কারণে আম্মু সেটা আমাকে রান্না করে খাওয়াতে পারেনি। আর সেজন্য আমি যেদিন আসি সেদিন আম্মু আমাকে এভাবে কেটে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিল। তো আমি বাসায় নিয়ে এসে আসলে ফ্রিজে রাখবো, ফ্রিজে জায়গায় ছিল না, সেজন্য এরকমই পলিথিনের মধ্যে প্রায় 2-3 দিন বাহিরেই ছিল, আর সেজন্য এটা একটু লালচে হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা দেখার পর আমার বরের রিয়াকশন ছিল, এসব তুমি কি নিয়ে আসছো গ্রাম থেকে এত কষ্ট করে? তা আমি বললাম যে এটা আমার খেতে ইচ্ছা করেছে। তা বলছে এত কষ্ট করে গ্রাম থেকে এই জিনিস নিয়ে না আসলেও পারতে। তো যাই হোক, আমি হাতের মধ্যে পলিথিন বেঁধে নিয়েছি, নিয়ে কচুগুলো একটু ছিলে নিলাম, কারণ এই কচুর যে রসটা আছে এটা হাতের মধ্যে লাগলে অনেক সময় হাত চুলকায়। তো আমার যেহেতু অ্যালার্জি প্রবলেম আছে সেজন্য আমি কোনো রিস্ক নেইনি, হাতের মধ্যে পলিথিন বেঁধেই কার্যক্রম শুরু করে দিয়েছি। সবগুলো ছিলে নেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে সব কিছু গ্রেট করে নিচ্ছি। যদিও বা এটা করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আর আপনাদের ভাই আমাকে কোনো হেল্প করে নাই। বলছে যে না বাবা, এটা হাত দিয়ে নাড়লে হাত চুলকাবে, সে ভয়ে এসবে হাত দেয়নি। আর বলল যে এসব তুমি খেতে পারবে না, এত কষ্ট করে শুধু নিয়ে আসাটাই তোমার হয়েছে। তো যাই হোক, আমি সব কিছু গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কচুগুলোর ফাইনাল লুক। আর এটাকে আমি বেশ কিছুক্ষণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, প্রায় আধা ঘন্টার মতো পানি এইভাবে ছেড়ে দিয়ে রেখেছিলাম। আর এটার মধ্যে যে চুলকানি বা যে বিষ পানিটা বলে আমাদের এলাকায়, সেই পানিটা বের হয়ে গিয়েছে, নোংরা পানিটা যাওয়ার পরে আমি একদম পানিগুলো চাপ দিয়ে দিয়ে একদম প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পরের দিনে এটা রান্না করব। আর সেটার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে পুরোপুরি ব্রেস্তা করে নিয়েছি। তারপরে কিন্তু বেশ কিছু শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, জিরা, যা যা মানে মাংস রান্না করতে যা যা লাগে সব কিছুই কিন্তু আমি বেটে নিয়েছি। নেওয়ার পরে সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করলাম, হলুদ, ধনিয়া গুঁড়া। দেওয়ার পরে খুব ভালো করে কষানোর পরে এখানে কিন্তু আমি মাছ অ্যাড করেছি। এখানে আমি টাকি মাছ দিয়েছি। এখানে চাইলে অন্য কেউ বড় মাছ বা আপনারা কিন্তু গরুর ভুঁড়ি বা শুটকি দিয়েও রান্না করতে পারেন। সবগুলো দিয়ে রান্না করলেই খেতে অনেক বেশি মজা লাগে। তো আম্মু বলেছিল যে টাকি মাছ দিয়ে রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাছগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, কারণ মাছের কাঁটাগুলো বেছেই তারপরে আমি দিব। তা না হলে দেখা যাচ্ছে কাঁটা সহ গলার মধ্যে লাগার একটা ভয় থাকে। তো যাই হোক, তারপরে আমি গ্রেট করা কচুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা যেহেতু ফ্রিজে ছিল সেজন্য জমাট বেঁধে গিয়েছে, আর বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করব এটা পুরোপুরি খুলে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি খুলে গিয়েছে। এখন আমি সবগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মনে হলো যে একটু ঝাল কম হবে, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এই কচুর তরকারিটা যদি আপনি খুব মজা করে রান্না করতে পারেন তাহলে কিন্তু মাছ মাংস বাদ দিয়ে শুধুমাত্র এই তরকারি দিয়েও আপনি প্লেট ভর্তি করে ভাত খেতে পারবেন। তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু গলা ধরার একটা রিস্ক থাকে সেজন্য আমি একটা লেবু চাপ দিয়ে দিয়ে রসগুলো দিয়ে দিচ্ছি। আল্লাহ, লেবু চাপতে চাপতে মনে হচ্ছে লেবুর জীবন প্রায় বের করে ফেলতেছিলাম, এরকম অবস্থা। রস খুব কম ছিল সেজন্য অনেক কষ্ট করে চাপ দিয়ে দিয়ে রসগুলো বের করতেছিলাম। তো যাই হোক, রসটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি। যখন পানিটা একদম এরকম শুকিয়ে এসেছে তারপরে কষিয়ে রাখা মাছগুলো কিন্তু আমি কাটা ছড়িয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু চামচটার সাহায্যে আমি খুব সুন্দরভাবে সেটাকে ভেঙে দিচ্ছি, যাতে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আসলে মাছটা এভাবে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আপনাদের এলাকায় এই কচুটাকে আপনারা কী নামে চেনেন, আর কখনো এভাবে রান্না করে খেয়েছেন কি না কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন আমি এটাকে অনবরত নাড়তেছিলাম, নাড়তে নাড়তে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর
দেখতেই পাচ্ছেন একদম কড়াইয়ের নিচে লেগে যাচ্ছিল, এইরকম অবস্থা পর্যন্ত কিন্তু অনবরত নাড়তে হবে। আমার কিন্তু তরকারিটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল লুক। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।